অন্যদিকে রাজ্য জুড়ে এসআইআর এর প্রক্রিয়া চলছে এবং তা চলাকালীনই ফের বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। সিইও দফতরের সামনে তাদের বিক্ষোভ এবং তাদের কি অভিযোগ, কি দাবি তাদের, সরাসরি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ডিজিটাইজেশন পদ্ধতি যে তাদেরকে করতে হবে সেটা কিন্তু তাদের অন্ধকারে রাখা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু এই সিও দপ্তরে একদম একটু বাইরেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং তারপর তারা কিন্তু ডেপুটেশন দেবেন এবং তাদের একটাই বক্তব্য, যেভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং একদম 11th আওয়ারে বলা হচ্ছিল তাদের ডিজিটাইজেশন করতে হবে, ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়নি কেন, তাও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এখানে যারা রয়েছেন আপনারা মূলত বলছিলেন যে ডেটা এন্ট্রি অপারেটর কেন নেওয়া হয়। ডেটা এন্ট্রি অপারেটরের কাজ তো বিএলওর নয়, এই অপারেটরের জন্য আলাদাভাবে নিয়োগ করতে হয়, তা তারা না করে বিএলওদের উপর। না, রুমার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব রুমার সঙ্গে, কারণ এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। তাদের যেটা অভিযোগ, আরো একবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে, বিএলওদের উপর তা চাপিয়ে দেওয়া হবে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। ডাটা এন্ট্রির জন্য তারা অপারেটর নিয়োগ করুক, প্রয়োজনে বিএলওরা তাকে সাহায্য করবে, কিন্তু এরা কোনোভাবে স্পেশালিস্ট নয়, তার জন্য আমরা সরব হয়েছি। এবং এই যে সময়সীমা, এই যে ডিজিটাইজেশনের কথা বলা হচ্ছে, যে বিএলওরা যে ফর্ম নেওয়ার পর সাবমিশন করবেন, সেক্ষেত্রে আপনাদের কি বলবেন? আমরা বলছি যে সময়সীমা 3 মাসের কাজকে যদি আজকে 15 দিনের মধ্যে করতে বলা হয়, সেটা কি বাস্তবসম্মত? আমরা তো নিখুঁতভাবে কাজটা করতে চাইছি, তাহলে নিখুঁত কাজ কি এভাবে হয়? তারপরে সমস্ত দায় এই বিএলওদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বিহারে দেখতে পাচ্ছি আমরা অনেক বিএলওকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে এখানে কেন সে কাজ করা হবে? এত সময় ছিল, সেই সময়টাকে তারা কাজে লাগিয়ে কেন করছে না? দরকার হলে সময় বৃদ্ধি করুক, বাস্তবতার ভিত্তিতে বিএলওদেরকে ব্যক্তিগত ডাটা, ব্যক্তিগত মোবাইল নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে। আজকে অফিসারদের কারো ব্যক্তিগত নম্বর পাবলিক হয়েছে, আজকে তাদের কোনো পারমিশন না নিয়ে পাবলিক করে দেওয়া হয়েছে নাম্বার। ডেটা এন্ট্রি অপারেটর কমিশনের তরফ থেকে রাজ্যের তরফে লেখা হয়েছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে সেটা পাওয়া যায়। তার জন্য তাহলে রাজ্য সরকারকে এত বড় একটা সংস্থা চাপ সৃষ্টি করে বাধ্য করতে পারছে না, তাহলে তার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে নিম্ন স্তরে একেবারে বিএলওরা যারা কাজ করছে। এটা হতে পারে নাকি? তাহলে এর জন্য তাহলে নির্বাচন কমিশনকেই সেই দায়িত্ব নিতে হবে। যা যদি না করে রাজ্য সরকার, দায়িত্ব যদি যথাযথ পালন না করে, তার জন্য তারা সেখানে বুঝে নিক, কিন্তু তার দায় অসম্ভব কাজের চাপ তারা দিয়ে দিচ্ছে। স্কুল রয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা শিক্ষার অধিকার বলছি, অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গন থেকে প্রায় 80-90 হাজার শিক্ষক, অঙ্গনওয়াড়ি শিক্ষক, তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তাহলে একদিকে শিক্ষার অধিকার বলছি, আর একদিকে শিক্ষা নেই, কেড়ে নেওয়া হচ্ছে। এটা কোনোদিন সম্ভব? যদিও তারা বলছেন যে তারা কিন্তু ডেপুটেশন দেবেন, এইভাবে কিন্তু বিএলওরা একাধিকবার কিন্তু সিও দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য পেশ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনে পরিষ্কার বিষয় রয়েছে যে ডিজিটাইজেশন তাদেরকেই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ফেক এন্ট্রি হলে কিন্তু বিএলওদের ওপরেই শাস্তির খাড়া ঝুলবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে। 4 ডিসেম্বর পর্যন্ত কাজ, তারপরে কিন্তু 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। তার মধ্যে বিএলওরা কতটা কাজ করে উঠতে পারে এবং তারপর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। ধন্যবাদ রুমা। এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও। তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ। অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না প্রচণ্ড, আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়।
আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে, তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পাচ্ছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে, বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিএলও হিসেবে সেই দায়িত্ব সামলাচ্ছেন। অভিযোগ, এর জেরেই বিভিন্ন স্কুলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। চক ডাস্টার হাতে স্কুলে ক্লাস নিতে হয় যাদের, এনুমারেশন ফর্ম হাতে তারাই এখন দুয়ারে দুয়ারে। এসআইআরের পর্বে স্যারদের ব্যস্ততা চরমে। অভিযোগ, এর জেরে স্কুলগুলিতে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। হাওড়া জেলায় ধরা পড়েছে করুণ ছবি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, হাওড়ার শতাধিক প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব। অভিযোগ, এর জেরে স্কুলে লাটে উঠেছে পড়াশোনা। হাওড়া জেলায় কমপক্ষে তো 100 স্কুল হবে যেখানে প্রায় সমস্ত টিচারকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে বিএলও ডিউটি দিয়েছে তারা তো আমাদের সঙ্গে আলোচনা করে দেয়নি, তারা তাদের মতো ডিউটি দিয়েছে, এটা আমরা জানিই না। মাস পেরোলে স্কুলগুলিতে ফাইনাল পরীক্ষা। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষিকারা, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকারাও। 3 জন টিচার আছে, 3 জনকে বিএলও ডিউটি দিয়েছে এবং প্রত্যেকেই খুব ব্যস্তর মধ্যে আছি। আর স্কুল তো ওই রোটেশন হয়ে চালাচ্ছি আমরা, দুদিন করে আসতে হচ্ছে আমাদেরকে, খুবই সমস্যা আমাদের আসে। আমাদের প্রত্যেককে বিএলও ডিউটি দিয়েছে, যার ফলে আমরা ওই কাজে বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের পরীক্ষা, সিলেবাসটাকে শেষ করবার খুবই চেষ্টার মধ্যেই হয়। পরীক্ষার জন্য তো অসুবিধা হচ্ছে, স্যাররা এলে তো ভালো হয়, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে বাচ্চাদের। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারা প্রাথমিক বিদ্যালয় ছবিটাও এক। 4 জন স্থায়ী শিক্ষক থাকলেও প্রত্যেককেই সামলাতে হচ্ছে বিএলওর দায়িত্ব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পঠন পাঠন চালাতে অন্য স্কুল থেকে এক শিক্ষককে ডেপুটেশনে আনা হয়েছে। হ্যাঁ, আমাদের 4 জনের টিচারে 4 জনই বিএলও আছে। ডিউটিটাও করতে হবে, ওটা বিএলও ডিউটি, যেমন বিএলও ডিউটি যেটা পড়েছে সেই ডিউটিটা করতেই হবে। ওটা একজন টিচার তো আর সব ক্লাস নিতে পারছে না। হচ্ছে স্যার বলুন না, এবারে সে মাস্টারমশাই যতটা করবে বাড়িতে ততটা করবে। আমরা চাই মাস্টারমশাই পড়াশোনাটা করা আগে, মাস্টারমশাই একটা মাস্টারমশাই দ্বারা তো হচ্ছে না, বলুন হয়। পঠন পাঠন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। রাজ্য সরকার চেষ্টা করছেন, আমরাও সংসদ থেকে চেষ্টা করছি যে যেভাবে সম্ভব এটাকে স্কুলটাকে বজায় রাখা। পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে। নিয়োগ জটিলতায় দীর্ঘদিন ধরে শূন্যপদ রয়েছে বিভিন্ন স্কুলে, যার ফলে এই পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ বারবার সামনে এসেছে। এসআইআর পর্বে সেই সমস্যা আরো প্রকট হয়েছে। সুনীত হালদার ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।